আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা YouTube এ কিংবা আমার Messenger এ, WhatsApp এ, আমাদের সাপোর্ট অ্যাডমিন বক্সে অনেকে অনেক রকম জিনিস জানতে চেয়েছেন। তো সবাইকে তো একজন, একজন করে বুঝিয়ে দেওয়া সম্ভব না। তাই হচ্ছে আজকের এই ভিডিও দিলাম। তো আজকের ভিডিওতে শিখাবো কিভাবে বটে টিচ করবেন। বটে টিচটা আশা করি আপনারা পরিচিত বটে বেবি ফাইলের সাথে। বেবি ফাইলে কিভাবে নিজের মতো করে আম কথাগুলো এড করাবেন সেটা শিখিয়ে দেব। প্রথমে বলে রাখি বেবি ফাইলে টিচ এড করতে বা বেবি ফাইলকে বেবিকে যদি কোনো কথা শিখাতে হয় সেটার জন্য আমাদের গ্রুপে আসতে হবে। তো আপনাদের জন্য আমরা একটা টিচ গ্রুপ খুলেছি যেখানে বটকে শিখাতে পারবেন। তো বটকে ওই গ্রুপে যদি এড হতে চান তাহলে হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে আমি মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এবং আমাদের যদি ওখান থেকে অ্যাড হতে না পারেন তাহলে হচ্ছে টেলিগ্রামে কিংবা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমাদেরকে নক দিলে আমরা ওই গ্রুপে অ্যাড করে দেবো। তো আজকে শিখাবো হচ্ছে কিভাবে বটে টিচ শিখাবেন বা বেবিকে টিচ শিখাবেন। তারপর হচ্ছে অনেকের কিউইউ ব্রাউজারটা ফোনে ডাউনলোড হচ্ছে না বা ইনস্টল হচ্ছে না। কিউইউ ব্রাউজারের বিকল্পে আপনারা কিভাবে কি ব্যবহার করবেন। আবার অনেকের আছে কিউইউ ব্রাউজার ডাউনলোড হচ্ছে বাট এক্সটেনশন অ্যাড করতে পারতেছেন না। আজকে তাও শিখিয়ে দেওয়া হবে তারপরে শিখিয়ে দেওয়া হবে কিভাবে বটে নতুন ফাইল অ্যাড করবেন। আর শেখানো হবে পুরাতন ফাইল যেটা আপনার ভালো লাগছে না বা আপনার মনে হচ্ছে এই ফাইলটা আমার দরকার নেই, ওই ফাইলটা কিভাবে ডিলিট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো চলুন প্রথমে দেখানো যাক কিভাবে আমরা বটে টিচ করব। তো টিচ করার জন্য প্রথমে আপনারা সর্বপ্রথম যেই কাজটা করতে হবে ওটা হচ্ছে আমার এই গ্রুপে অ্যাড হতে হবে। এই গ্রুপে অ্যাড হওয়া ছাড়া আপনারা টিচ করতে পারবেন না। যারা আপনারা টিচ করতে চান তারা হচ্ছে এই গ্রুপে চলে আসবেন। তো আপনাদের টিচ করার সিস্টেমটা দেখিয়ে দিই। আপনারা সবাই কম বেশি বেবি ফাইলের সাথে পরিচিত। বেবি লেখার পরে এখানে আমাদেরকে যে কোনো রিপ্লাই দেওয়ার পরে আপনারা যদি এখানে যে কোনো কিছু লেখেন ওইটার আবার রিপ্লাই দেয় লুক লাইক। এটা হচ্ছে চ্যাট জিপিটির মতন, বা চ্যাট জিপিটি না, এটা হচ্ছে কাস্টম রিপ্লাই আমরা অ্যাড করি, যেটা হচ্ছে মজাদার উত্তর দেয়। তো এরকম এই যে রিপ্লাইগুলো দেয় এভাবে এগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন আপনাদের নিজের মতো করে। তো হচ্ছে এই জন্য যা করতে পারেন, প্রথম হচ্ছে বেবি লিখবেন, বেবি টিচ লিখবেন। বেবি টিচ লেখার পরে আপনাদের প্রশ্নটা লিখবেন। তো আপনারা মনে করেন যে এখানে কি করে লেখছেন লেখার পরে যে বাল ফালাই কি বলবি এটা লিখছে। তো আপনার প্রথম হচ্ছে আপনাদের প্রশ্নটা লিখবেন। প্রশ্নটা হবে আপনাদের যে কোনো নাম হতে পারে। মনে করেন যে সুজনের বাসা কোথায়। আপনাদের প্রশ্নটা যদি এরকম হয় সুজনের বাসা কোথায়, এটার উত্তরটা কি হবে বা বট এটা রিপ্লাই কি দিবে ওইটাও আপনারা অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে এরকম একটা দাগ দিবেন, এই যে দেখেন এই দাগটা দিবেন। এই দাগটা দেওয়ার পরে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আমরা উত্তরটা যদি এরকম অ্যাড করি, তোর বউ এর মনে, এরপরে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে হচ্ছে আপনাদের এই যে টিচ স্টার্ট হয়ে গেছে। তো আমি যদি আবার এই প্রশ্নটা আবার বটকে জিজ্ঞেস করি, বেবি সুজনের বাসা কোথায়, তো হচ্ছে এই যে তোর বইয়ের মনে। তো এভাবে আপনারা যে কোনো কাস্টম রিপ্লাই অ্যাড করতে পারবেন। এগুলো হচ্ছে এই যে দেখুন আমরা এখানে অনেকগুলা মানে যারা যারা টিচ করতে চাইতেছে তাদের জন্য আলাদা করে বক্স খুলে, তাদের জন্য টিচ বক্স খুলে নিয়েছি। তো আপনারা যারা হচ্ছে এরকম আপনাদের বটে টিচ অ্যাড করতে চান তারা আমার এই গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের বটে টিচ হবে না, এটা একবার বলছি, তারপর আবার বলতেছি। আমার বটে যদি আপনারা এগুলো টিচ করে দেন এগুলো আপনাদের বটে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এটা আপনারা একবার এসে টিচ করে পরীক্ষা করে দেখতে পারেন। তো চলুন এরপর হচ্ছে নতুন টপিক নিয়ে কথা বলা যাক। আমাদের পরের টপিকটা হচ্ছে কিভাবে কিউ ব্রাউজার আর এর সমস্যাগুলো সমাধান করবেন। তো প্রথমেই সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে কিউ ব্রাউজারের সমস্যা বলতে এক একজনের এরকম হয় যে কিউ ব্রাউজারটা ফোনে ইনস্টল হচ্ছে না। এই ব্রাউজারটা ফোনে ইনস্টল হচ্ছে না। তো তারা কি করবেন, তারা কিউ ব্রাউজারের পরিবর্তে অন্য কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো অন্য ব্রাউজার কি হতে পারে, আমি একটা ভালো ব্রাউজার পেয়েছি যেটা আমি সাজেস্ট করতে পারি। আপনারা আপনাদের মতো করে এক্সটেনশন সাপোর্টেড যে কোনো ব্রাউজার আপনারা ইনস্টল করলে হবে। তো হচ্ছে আপনার ব্রাউজারে সার্চ বারে যাবেন, সার্চ বারে যাওয়ার পরে লিমোর ব্রাউজার নামে সার্চ করবেন, দেখবেন এই যে ব্রাউজারটা চলে আসছে। এই ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা প্রয়োজনীয় সব হচ্ছে পারমিশন দিয়ে নেবেন। আমার আগে ইনস্টল করছি যার কারণে হচ্ছে আমার পারমিশনগুলো দেওয়া লাগতেছে না। তো আপনারা প্রথম হচ্ছে এই যে দেখুন এখানে এখানে ক্লিক করবেন। এখানে আমি মার্ক করে দেখাই। এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপর হচ্ছে আপনারা এই যে এক্সটেনশন নামে যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। আপনারা ক্রোম ওয়েব স্টোরে চাপ দিবেন। মার্ক করে দেখাই, এখানে ক্রোম ওয়েব স্টোরে চাপ দিবেন। ক্রোম ওয়েব স্টোরে চাপ দেওয়ার পরে এই যে একটু হালকা জুম করলে দেখতে পারবেন এখানে একটা সার্চ বার রয়েছে উপরে। ব্রাউজারে সার্চ বার না, যে আপনারা যেই পেজটা ওপেন করবেন ওই পেজের সার্চ বার রয়েছে। এখানে হচ্ছে সার্চ করবেন C3C এফবি স্টাডি ইউনিট। C3C সার্চ করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যে রেজাল্ট আসবে ওই রেজাল্টের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এরকম হয়ে যাবে। এরপর দেখুন অ্যাড টু ক্রোম, এই যে অ্যাড টু ক্রোমের উপরে চাপ দিবেন। তো দেখি অ্যাড টু ক্রোমের উপরে চাপ দিয়ে তারপর হচ্ছে এখানে ওকে চাপ দিবেন। ওকে চাপ দিবেন। ওকে চাপ দেওয়ার পরে লোডিং নিয়ে এই যে দেখুন আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এক্সটেনশনটা অ্যাড হয়ে যাওয়ার পরে কুকিটা কিভাবে বের করবেন, তারপর হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করার পরে আপনারা একটা নিউ ট্যাব খুলবেন। আপনারা হচ্ছে কই গেল, আপনার হচ্ছে এই যে এখানটায় আছে না, এখানে সার্চ বার হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে দেবেন। ফেসবুক ফেসবুক সার্চ করে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে দেবেন। লগ ইন করে নেওয়ার পরে
এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে হচ্ছে এই যে আবার এখানে চাপ দিবেন, যেটা আছে 4 গোল গোল গোল, এটা 4টা গোল অংশ, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এই যে দেখুন আপনাদের এফবি স্টেটটা এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা যদি আপনাদের আইডিটা লগ ইন করে রাখেন তাহলে হচ্ছে এখানে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পরে এই যে দেখুন এখানে হচ্ছে ইয়া শো করতেছে, কুকি শো করতেছে, এই জিনিসটা টান দিয়ে উপরে উঠে নেবেন। তারপর হচ্ছে কপি টু ক্লিপবোর্ড করে, এবার বাকিটা তো আপনারা পারেনি, আপনারা হচ্ছে আপনাদের ব্রাউজারে যেখানে হচ্ছে বটটা রান করছেন, হতে পারে কিউ ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার, ওখানে ঢুকে আপনারা শুধু এফবি স্টেটটা চেঞ্জ করে দিবেন, তাহলে হচ্ছে বট রান হয়ে যাবে। এবার আসি হচ্ছে যাদের কিউ ব্রাউজার ডাউনলোড হয় কিন্তু হচ্ছে এক্সটেনশন অ্যাড করতে পারে না, এক্সটেনশন অ্যাড করতে গেলে সমস্যা হয়, বা হচ্ছে ওই যে যেখানে অ্যাড টু ক্রোম অপশন লেখাটা আসে ওই লেখাটা আপনাদের হয় না, মানে ওই লেখাটা ইনেবল হয় না। তো তারা যা করবেন, তারা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, আমার এর আগের ভিডিও বা হচ্ছে আমি এখন যে ভিডিও করতেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনাদেরকে দেখাই। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে যে কোনো একটা ভিডিও ডিসক্রিপশন বক্স বা হচ্ছে কমেন্ট বক্সে, She has made money without having. কমেন্ট বক্সে যাওয়ার পরে পিন করা কমেন্টটা খেয়াল করবেন। পিন করা কমেন্টটাতে এসে দেখুন এক্সটেনশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে দিছি, মার্ক করে দেখাই ভালো করে তাহলে বুঝতে পারবেন। এই যে এক্সটেনশন লিঙ্ক, এক্সটেনশন লিঙ্ক, এই লিঙ্কের উপরে চাপ দিবেন। লিঙ্কের উপরে চাপ দিয়ে চাপ দিলে আপনাদেরকে ক্রোমে নিয়ে আসবে। ক্রোমে নিয়ে আসার পর এই যে এখানে একটা এক্সটেনশন দিয়ে দিবে আপনাদেরকে, এই যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা দিয়ে দিবে। তো আপনারা হচ্ছে এই যে এইখানটায় ক্লিক করবেন, এখানটায় ক্লিক করে এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। এই যে আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে আপনাদের কিউ ব্রাউজারে চলে আসবেন। কিউ ব্রাউজার, তো হচ্ছে কিউ ব্রাউজারে ঢুকবেন। ঢোকার পরে হচ্ছে আপনারা এই যে থ্রি ডটে চাপ দিবেন, থ্রি ডটে চাপ দিবেন। থ্রি ডটে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে এক্সটেনশন, এই যে এই লেখাটার উপরে চাপ দিবেন এক্সটেনশন। এক্সটেনশনের উপরে চাপ দেওয়ার পরে ভালো করে খেয়াল করবেন, এখানে হচ্ছে আমরা আগে চাপ দিতাম এখানে ফ্রম স্টোর, বাট এখন এই ফ্রম স্টোরে চাপ দেওয়া যাবে না। এখন হচ্ছে যাদের অ্যাড হয় না তারা হচ্ছে এই যে এইখানটাতে চাপ দিবেন, প্লাস ফ্রম জিপ, এই এখানে ডট জিপ, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনাদেরকে আপনাদের মোবাইল স্টোরেজ পারমিশন দিতে বলবে, স্টোরেজ পারমিশনটা দিবেন এবং স্টোরেজে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে আপনারা এরকম চলে আসবেন। চলে আসার পর হচ্ছে এখানে আসার পর আপনারা যেই এক্সটেনশনটা ডাউনলোড করেছিলেন ওইটা এখানে পেয়ে যাবেন, খুঁজে বের করবেন, এই যে আমার এক্সটেনশন। তো এক্সটেনশনের উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখুন আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এখানে, এই যে অ্যাড হয়ে গেছে। তো হচ্ছে এবার আপনারা ব্রাউজারের থ্রি ডটে বা যে কোনো জায়গায় চাপ দিয়ে এই যে দেখুন এখানটায় চাপ দিবেন, এখানটায় চাপ দিবেন। তো হচ্ছে তারপর দেখুন এই যে আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে আশা করি। এই যে হ্যাঁ, আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, দুইটা এক্সটেনশন, আমার আগের একটা এক্সটেনশন ছিল এবং এখন একটা এক্সটেনশন অ্যাড হয়ে গেছে নতুন, এই যে এই যে একটা, এই যে একটা। তো আশা করি এক্সটেনশনের সমস্যাটাও সলিউশন হয়েছে। তো আমরা ভিডিওর এ পর্যায়ে দেখা বলছি কিভাবে নতুন ফাইল অ্যাড করবেন, বা হচ্ছে কিভাবে আপনার ফাইল ডিলিট করবেন বট থেকে। তো মনে করুন যে আপনারা যে কোনো একটা ফাইল নতুন অ্যাড করবেন, তো কারো থেকে ফাইলটা নিছেন বা আমার থেকে নতুন একটা ফাইল নিছেন, আমরা নতুন ফাইল ক্রিয়েট করার পরে আপনারা নতুন একটা ফাইল নিছেন, তো এটা কিভাবে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য প্রথমে আপনি আপনার ব্রাউজারে, যে ব্রাউজারে হচ্ছে বটটা রান করছেন সেই ব্রাউজারে যাবেন, তারপরে গিটহাবে যাবেন, GITHUB, গিটহাব সার্চ করবেন, বা হচ্ছে আপনার বটের মেইন পেজ পর্যন্ত যাবেন। মেইন পেজ পর্যন্ত যাওয়ার পরে আপনারা এই যে এখান পর্যন্ত তো আপনারা সবাই নরমালি আসতে পারবেন বা পারেন। তো আপনারা হচ্ছে এখানে স্ক্রিপ্টে চাপ দিবেন, এই যে স্ক্রিপ্ট লেখাটা, স্ক্রিপ্টে চাপ দিবেন। স্ক্রিপ্টে চাপ দেওয়ার পরে কমান্ডে চাপ দিবেন, যেটা আমরা কমান্ড নতুন কমান্ড অ্যাড করবো বা নতুন ফাইল অ্যাড করবো, কমান্ডে চাপ দিবেন। কমান্ডে চাপ দেওয়ার পরে আপনারা ভালো করে দেখেন, আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। আপনার এই যে একটা থ্রি ডট আছে, এই থ্রি ডটের উপরে চাপ দিবেন। থ্রি ডটের উপরে চাপ দেওয়ার পরে ক্রিয়েট নিউ ফাইল লেখা আছে, এই যে ক্রিয়েট নিউ ফাইল, এই ক্রিয়েট নিউ ফাইলের উপরে চাপ দিবেন। ক্রিয়েট নিউ ফাইলের উপরে চাপ দেওয়ার পরে আপনাদের ফাইলটা দেওয়া হবে বা আপনারা যে ফাইলটা অ্যাড করবেন সেই ফাইলটা কপি করবেন। ফাইলটা হচ্ছে মনে করেন যে আমি ডোরিমন ভিডিওর এই ফাইলটা অ্যাড করতে চাই, তো এর জন্য হচ্ছে আপনারা হচ্ছে ফাইলটা কপি করবেন। ফাইলটা কপি করার পরে এই যে একটু এখানে এখানে হচ্ছে নিচে আছে না, এই যে নিচে, এখানে নিচে বড় পেজটাতে এখানে হচ্ছে আপনাদের ফাইলটা এখানে পেস্ট করে দিবেন। এই যে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা সরি গাইজ, এটা ফাইল ছিল না, এই ফাইলটা আমাদের কাজ করে না। তো আমরা যে ফাইলটা অ্যাড করবো, যেটা আমাদের কাজ করে সেটা হচ্ছে এইটা। এই ফাইলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে হচ্ছে এখানে নরমালি সেম সিস্টেম, এই বক্স থেকে, এই বক্সে তো আপনাদের কিছু থাকবে না, এরকম থাকবে। তারপর হচ্ছে এই বক্সে স্ক্রিপ্টটা বা ফাইলটা হচ্ছে পেস্ট করে দিবেন। তো আমি ফাইলটা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে ডোরিমন ভিডিওর ফাইল। তো হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো, এখানে নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন। তো আমি হচ্ছে DORIM ডোরিমন দেওয়ার পরে যেই নামই দেন না কেন, একদম যেই নামই দেন না কেন, নাম দেওয়ার পরে ডট দিয়ে একটা জিএস দিবেন। তারপরে হচ্ছে এই কমিক চেঞ্জে চাপ দিবেন, মার্ক করে দেখাই, এই যে এই কমিক চেঞ্জটাতে চাপ দিবেন। তারপর হচ্ছে আবার নিচে কমিক চেঞ্জে চাপ দিবেন, হয়ে গেল। এই যে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের ফাইলটা অ্যাড কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখায় আপনাদের নিচে এসে, নিচের দিকে ডোরিমন হয়ে গেল। এই যে দেখুন আমার ফাইলটা অ্যাড হয়ে গেছে।
বা কখন অ্যাড করছি, এই যে দেখুন না মাত্র অ্যাড করছিলাম যে ফাইলটা, ওই ফাইলটা এখানে অ্যাড হয়ে গেছে। তো হচ্ছে ফাইলটা এবার কিভাবে কাজ করবে, ফাইলটা হচ্ছে আপনারা প্রিফিক্স দিয়ে ডোরিমন লেখা সেন্ড করলে, এরকম প্রিফিক্স দিয়ে ডোরিমন লিখলে সেন্ড করলে আপনাদের ফাইলটা অ্যাড হয়ে যাবে, ফাইলটা কাজ করা শুরু করে দেবে। ও আচ্ছা, তারপরে এখানে অ্যাড করার পর আপনারা আবার নতুন করে রান দিতে হবে। অ্যাকশনে যাবেন, অ্যাকশনে যাওয়ার পর এই যে এখানে যেটা রান হইতেছে এটা রান করে দিবেন। রান করে দেওয়ার পরে আমি যেহেতু এখন বটটা রান করবো না, আমার অন্য বট রান আছে, তাই আমি এখন বটটা ক্যান্সেল করে দিলাম। তো হচ্ছে এভাবে আপনারা নতুন ফাইল অ্যাড করবেন। এরপর হচ্ছে আসেন দেখাই কিভাবে পুরোনো ফাইল, মনে করেন যে আপনার এই ফাইলটা লাগতেছে না বা এই ফাইলটা আপনার পছন্দ হইতেছে না, তো আপনি ফাইলটা কিভাবে ডিলিট করবেন। তো আপনারা আবার সেম কাজটা করবেন, স্ক্রিপ্টে ঢুকবেন, বটে আসার পর এই পেজে আসার পর স্ক্রিপ্টে ঢুকবেন, স্ক্রিপ্টে ঢোকার পর কমান্ডে ঢুকবেন, কমান্ডে ঢোকার পরে তো মনে করুন হচ্ছে আমার একটা ফাইল পছন্দ হইতেছে না, ফাইলটা যে কোনো ফাইল হতে পারে। তো আমরা হচ্ছে মনে করুন যে আমার রিসেন্ট ফাইলটা পছন্দ হচ্ছে না, যেটা বারবার হচ্ছে মেসেজ ডিলিট করার পর মেসেজটা আবার সেন্ড করে। তো আমার রিসেন্ট ফাইলটা পছন্দ হইতেছে না, তো আমি রিসেন্ট ফাইলটা ঢুকলাম, এটা রিসেন্ট ফাইল না, সরি, রিসেন্ট ফাইলটা খুঁজে বের করি। এই যে রিসেন্ট, রিসেন্ট ফাইলে ঢুকলাম, বা আপনার সব ফাইলের সিস্টেম একই রকম। তো রিসেন্ট ফাইলে ঢোকার পরে আপনারা হচ্ছে এই যে আবার এই থ্রি ডটটাতে চাপ দিবেন, এখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটটাতে চাপ দিবেন। থ্রি ডটটাতে চাপ দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পরে আপনার একটু নিচের দিকে, একটু নিচে নামবেন, নিচে নামার পরে এই যে দেখুন ডিলিট ফাইল নামক অপশন আছে, ডিলিট ফাইল, এই ডিলিট ফাইলের উপরে চাপ দিবেন। তারপর হচ্ছে এই যে উপরে কমিট চেঞ্জ আছে, আবার কমিট চেঞ্জ আসছে, এই কমিট চেঞ্জে চাপ দিবেন, তারপরে নিচে আবার চাপ দিবেন। তো আপনাদের ফাইলটা ডিলিট হয়ে যাবে। তো এই যে ফাইল সাকসেসফুলি ডিলিটেড লেখা উঠছে। তো আমরা চেক করে দেখি এদিকে রিসেন্ট ফাইলটা আছে কিনা। এই যে আমাদের এখানে রিসেন্ট ফাইলটা নাই হয়ে গেছে। তো হচ্ছে অ্যাকশন আসবেন, অ্যাকশন আসবে, আসার পর আবার রিসেন্ট ফাইল যে ডিলিট করছেন এর জন্য বটটা আবার নতুন করে রান করতে হবে। তো নিচের রান থাকলে ওইটা কেটে দিবেন, রিসেন্টটা হচ্ছে এটা রান করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে আসবেন, মেসেঞ্জার গ্রুপে বা হচ্ছে আমাদের সাপোর্ট অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমরা কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আমাদের সাপোর্ট অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আমাদের গ্রুপের সাথে থাকবেন। আর নেক্সটে আমরা কোন বিষয় নিয়ে ভিডিও করব বা কোন বিষয় নিয়ে ভিডিও দেওয়া উচিত, কোন বিষয়ে আপনাদের সমস্যা আছে, সেই বিষয়গুলো আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করবেন। যদি ভিডিও দেওয়ার দরকার হয় তাহলে আমি ভিডিও দিয়ে বুঝিয়ে দেবো, অথবা আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।